যত ধরনের থ্রি ফেজ মোটর কানেকশন দিয়ে ব্যাকবোন লাইন বলা হয় এই ডবল স্টার্টারকে। মানে আমি স্টার্টারটা করি, রিভার্স ফরওয়ার্ড করি, হ্যাঁ, অটোমেশনের যে কাজই করি না কেন ডবল স্টার্টার কিন্তু সবসময় লাগে। এটা হচ্ছে যে এই থ্রি ফেজ মোটরের স্টার্টার কানেকশনের বেস বলা হয়। আমরা আগের দিন বলছিলাম যে আমাদের দুটো জিনিস মেইনলি জানতে হবে, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি। যে কোনো সুইচ দুই মাথা যদি ফাঁকা থাকে তাহলে সেটা এন ওপেন আছে, যদি সুইচটা অন করি তাহলে সেটা ক্লোজ হয়। দুই মাথা শর্ট হওয়া মানে ক্লোজ হওয়া। মানে কোনো জিনিস যদি ওপেন সার্কিট থাকে সেটা এন ও, কোনো জিনিস যদি ক্লোজ সার্কিট হয়ে যায় সেটা এনসি। বুঝেছো? এখন এই পুশ সুইচগুলোর কাজই হচ্ছে এখানে শুধু এনও আর এনসি আছে। তোমরা সুইচগুলো হাতে নিয়ে দেখবে এখানে চারটে কন্ট্যাক্ট আছে, নিচের কন্ট্যাক্ট এবং উপরের কন্ট্যাক্ট দুই টাইপের, একটা এনও আছে একটা এনসি আছে। তা তুমি এখানে একটা স্প্রিং আছে, এখানে যে পাতগুলো আছে পাতগুলো স্প্রিংটা যখন চাপ দিচ্ছ পাতগুলো নেমে নিচের দুই মাথা ক্লোজ করতেছে, যখন ছাড়িয়ে দিচ্ছ আবার উপরের দুই মাথা ক্লোজ, নিচের দুই মাথা ওপেন। তার মানে একটা পুশ সুইচ নর্মাল অবস্থায় কোনো অপারেশন ছাড়া এর উপরের দুইটা কন্ট্যাক্ট এন সি থাকে, নিচের দুইটা কন্ট্যাক্ট এন ও থাকে। মানে ধরো চারটে কন্ট্যাক্ট, তুমি একটা পিস্টন এরকম রাখলে, একটা পিস্টন নর্মাল অবস্থায় এখানে এসে বাইরে থাকে, তাহলে এই দুটো সবসময় ক্লোজ থাকে, উপরে নিচের দুই প্রান্ত কিন্তু ওপেন থাকে। যখনই আমরা এর সাথে স্প্রিং দিয়ে কন্ডাকশনে দিয়ে চাপ দিই, চাপ দিলে কি হচ্ছে উপরে দুই মাথা এই যে দেখো সাইডে দিয়ে ওপেন হচ্ছে, নিচের দুই মাথা ক্লোজ হচ্ছে। আবার যখন সাইডে দিবা আমাদের দুই মাথা ক্লোজ থাকে, দুই মাথা ওপেন থাকে। এই হচ্ছে একটা পুশ সুইচের কাজ। আগের দিন আমরা যে জিনিসটা দেখেছি সেটাকে বলা হয় পাওয়ার সার্কিট, পাওয়ার ডায়াগ্রাম। এই অবস্থায় থ্রি ফেজ কানেকশন দিয়ে একটা মোটর পর্যন্ত, একটা মোটর মনে করো এখানে থাকলো, এবার ওই মোটরটা এখানে তার লাইনের মতো চলতে থাকবে, ওখান থেকে তার নিয়েও ওই দূরে নিয়ে একটা কন্ট্রোল দিলাম বা এখানে কন্ট্রোল দিলাম, এখানে সেই পুশ সুইচটা দিলাম। পুশ সুইচ দিয়ে এখানে অন অফ করলে ওই থ্রি ফেজ লাইনে মোটর ওইখানে কন্ট্রোল হবে। এটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। আমরা কি করবো কন্ট্রোল ডায়াগ্রাম, কিভাবে মোটরটাকে কন্ট্রোল করা হয়। তার জন্য আমাদের কি লাগে, সুইচ লাগে দুটো, অন অফ সুইচ লাগবে না। আমরা এই ফ্যানটা লাগালাম সবই ঠিক আছে, সুইচ লাগালাম না, তাহলে ওইখান থেকে এই ফ্যান পর্যন্ত আনি এটা আমরা পাওয়ার লাইন দিই, কিন্তু এখানে যখন সুইচ লাগাই তখন সেটা মোটর সার্কিট হয়ে যায়। এখন আমরা সুইচ দিয়ে অন অফ করলে বা রেগুলেটর দিয়ে হ্যাঁ কম বেশি করলে আমাদের ফ্যান কিন্তু কন্ট্রোল হয়। এই থ্রি ফেজ মোটরকে কন্ট্রোল করার জন্য এই পুশ বাটন সুইচ, এই সুইচটাকে কি বলা হয়, পুশ বাটন সুইচ। একটা সবুজ লাল, সবুজটাকে আমরা অন বা স্টার্ট ধরি, লালকে আমরা অফ বা স্টপ ধরি। তাহলে এখানে যদি কেউ অন সুইচ বা অফ সুইচ না লিখে যদি কোনো ডায়াগ্রামে স্টার্ট সুইচ এবং স্টপ সুইচ দেখে সেম জিনিস। দেখো এই পাওয়ার ডায়াগ্রামে এই অবস্থায় মোটরটা চলবে। তাহলে প্রথমে আমরা কি দেবো, দেখো এই যে 3 পোলের একটা সার্কিট ব্রেকার, 3 পোলের একটা সার্কিট ব্রেকার আমরা এখানে লাগাবো। সেটা কি এমসিবি, যেহেতু ডবল স্টার্টার করা হয় অল্প হর্স পাওয়ারের বা অল্প লোডের মোটরের জন্য, অল্প লোডের মোটরের জন্য এমসিবি হলেই হয়, মানে অল্প এম্পিয়ারের যে সার্কিট ব্রেকার, তার মানে এমসিবি লাগাবো, এমসিবি। এবার এখান থেকে এই যে কালো কালো তার, এগুলো কি সব কন্ট্যাক্ট তার, এখান থেকে কোথায় আছে ম্যাগনেটিক কন্ডাক্টর। তার মানে আমরা মেইন সাপ্লাই এখানে 3টা ফেজ দেবো, 3টা ফেজ থেকে এই যে 3টা ছিদ্র আছে এখান থেকে আবার 3টা তার এসে কোথায় আসবে ম্যাগনেটিক কন্ডাক্টরে। ঠিক এই যে দেখো এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, দেখছো ম্যাগনেটিক কন্ডাক্টরে 3টা ছিদ্র, তাহলে এই 3টা ছিদ্র থেকে তারগুলো এসে এই 3টা কন্ডাক্টে লাগবে। আচ্ছা, তারপরে আছে কি ওভারলোড, এই দেখো ওভারলোড আছে, এখান থেকে 3টা তার এসে ওভারলোড লাগছে। কিছু কিছু ওভারলোড আছে পিন টাইপ, তাহলে এখানে যদি তুমি নাটগুলো খোলো, এখানে যদি এই কন্ট্যাক্টগুলো খোলো, ওটা দেখা যাবে কি এই ওভারলোডে পিন আছে। পিন টাইপ ওভারলোড যদি না হতো তাহলে এর এখানেও 3টা ছিদ্র থাকতো বা কন্ট্যাক্ট থাকতো, এখান থেকে আবার 3টা তার এসে এই 3টা কন্ট্যাক্টে লাগবে আর এখান থেকে মোটরে চলে যাবে। তাই গেছে না ওভারলোড থেকে সরাসরি মোটরে। এই অবস্থায় যেহেতু পিন টাইপ, তুমি নাটগুলো ওপেন করে এই 3টা পিনের ভিতরে দিয়ে কন্ট্যাক্ট দিয়ে দিলে কিন্তু কাজ হচ্ছে। আমি এখানে তারও লাগাতে পারতাম, কিন্তু যেহেতু এটা তারের মতন এটা পিন টাইপ, এই পিনগুলো কন্ট্যাক্টে দিয়ে টাইট দিলে কাজ হবে। বুঝছো? তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ওভারলোডটা থাকে। বোঝা গেছে? এই পাওয়ার ডায়াগ্রামে কি কি লাগবে এই। এবার ওই যে মোটরটা আছে থ্রি ফেজ মোটর, ওই মোটরে দেখো 6টা কন্ট্যাক্ট আছে, 6টা কন্ট্যাক্ট। আমি বলছি যে স্টার কানেকশন করব, যে কোনো
কয়েলের তিনটা কন্টাক্ট এক জায়গায় করতে হবে। তার মানে এটা কয়েলের প্রথম প্রান্ত, এটা কয়েলের শেষ প্রান্ত। প্রথম প্রান্ত অথবা শেষ প্রান্ত মানে উপরের তিনটা কন্টাক্ট অথবা নিচের তিনটা কন্টাক্ট, যে কোনো তিনটা কন্টাক্ট আমি শর্ট করতে হবে। আমি তার দিয়ে শর্ট করে দিচ্ছি। এরকম অবস্থা থাকলে মাঝখানে বাকি থাকে কি, ছয়টা কন্ট্রাক্টে যদি তিনটা কন্ট্রাক্ট আমি শর্ট করে দিই, বাকি থাকে কয়টা? তিনটা ফেজ আসে। এই অবস্থায় ডলার স্টেশনে মোটর চলতে থাকে। এই হচ্ছে তিন ফেজ মোটর কানেকশন, বুঝেছো? মোটরের ছয়টা কন্ট্রাক্ট থেকে এই তোমার সার্কিট ব্রেকার দিয়ে পাওয়ার ডায়াগ্রামটা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। মোটরের পাওয়ার ডায়াগ্রাম কি করে দাও, এ যদি কোনো ফেজ মিস হয় সেগুলো লুজ কন্ট্রাক্ট দিলে আবার ঠিক করতে হবে। তাহলে পাওয়ার ডায়াগ্রামের মেইনটেনেন্সও বুঝতে হবে। এরপরে আসো কন্ট্রোল ডায়াগ্রাম। কন্ট্রোল ডায়াগ্রামে কি হবে? আমরা বলছি যে ডল স্টার্টারের কন্ট্রোলটা আমরা সিঙ্গেল ফেজে করি। সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত? 220 বা 250। তাহলে আমরা এখান থেকে থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজ কিভাবে করি? যে কোনো একটা ফেজ আর এই যে নিউট্রাল বা কমন নিলে সিঙ্গেল ফেজ। তাহলে কমন নাম, আর এখান থেকে যে কোনো একটা ফেজ নিলাম, এটা কত হলো? 20 ভোল্ট হলো না? আমার কি কোনো ধরাবাধা নিয়ম আছে যে আমি কোন ফেজ থেকে নেব? যে কোনো এক ফেজ থেকে নেব, একটা ফেজ আর একটা নিউট্রাল নিলে আমাদের সিঙ্গেল ফেজে টেক কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলিং সার্কিটে কি হবে? তাহলে এখানে আমার 220 ভোল্ট হবে। এবার এখানে আমি কন্ট্রোল সার্কিটটা দিলাম। কন্ট্রোল সার্কিটে কি হবে? প্রথমে যে ফেজটা আসবে, প্রথমে এই যে ফেজটা আসলো, এই ফেজটা আসবে হচ্ছে যে তোমার, দেখো আমরা যখন প্রথম ফেজ আনি, ফেজ আনার সময় দেখো যে কোনো লোড বা সার্কিটে কানেকশন দেওয়ার সময় আমরা একটা সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার দিই না, দেখি না? তুমি এখানে একটা সার্কিট ব্রেকার দিতে পারো। যদি তোমার মনে হয় যে সার্কিট ব্রেকার দিতে পারো, তারপরে ফেজ আসবে, তাহলে তোমার এই টোটাল কন্ট্রোল সার্কিটটা একটা সিঙ্গেল পোলের ব্রেকার দ্বারা মানে কি নিরাপদ থাকবে। এটা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে এক্সট্রা সেফটি। এখানে যদি তুমি ব্রেকার না দাও তাহলে সরাসরি এই ফেজটা আসবে। ওভারলোড আছে না, ওভারলোড যে রিলে, এই ওভারলোড রিলে এইখানে দেখো এই যে চারটে কন্টাক্ট আছে, দুইটা আছে NO, দুইটা আছে NC। তার মানে এর দুইটা ক্লোজ আছে আর দুইটা কন্টাক্ট ওপেন আছে। আমরা ব্যবহার করব কোনটা? ক্লোজটা ব্যবহার করব। কেন? তাহলে লাইন পাস হবে না। আমরা ক্লোজটা ব্যবহার করব যখন লাইনে ফল্ট হবে, তখন ওভারলোড কি করব? লাইনটাকে ওপেন করে দেব। তাহলে আমরা নিরাপদ। এই জন্য আমরা এটা কি করব? ওভারলোডের সবসময় NC কে ব্যবহার করব। তাহলে ওভারলোডের এই NC কে আমরা ব্যবহার করলাম, বুঝেছো? ওপেন কোনটা? এটা। আর ক্লোজ কোনটা? মানে কি ওভারলোডের NC কে ব্যবহার করেছি না? NC মানে যে ক্লোজ আছে। এই ওভারলোডের NO NC আমরা চেষ্টা করব কি করে সিরিজ দিয়ে বা এত দিয়ে, যে দুইটা কন্টাক্টে ধরলে বাল্ব জ্বলবে বা কাটা নাড়া দেবে সেটা ক্লোজ আছে, যে দুটো ধরলে বাল্ব জ্বলবে না বা কাটা নাড়া দেবে সেই দুটো ওপেন আছে। কোনো সেন্সই নেই, তাই না? তাহলে প্রথমে ওভারলোডের এইখানে দিবা ক্লোজে। সব সময় কন্ট্রোল সার্কিট ওভারলোডের ক্লোজে যাবে, ক্লোজ থেকে বের হয়ে যাবে। তাহলে এই দুটো এখানে বিভিন্ন মার্কিং থাকে, যেমন অনেক সময় 95 থাকে, 96 থাকে, 97 98 থাকে। 97 91 সাধারণত যে কন্ট্যাক্ট থাকে সেগুলো ওপেন থাকে। 95 96 যে কন্ট্যাক্ট দুটো থাকে সেগুলো সাধারণত ক্লোজ থাকে। আমরা ব্যবহার করবো কি? ক্লোজ। এই জন্য নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বারিং কোনো বিষয় না, আমরা মাইপে নেব। 100 150 থাকতে পারে, নাম্বারিং কোনো বিষয় না। আমরা সবসময় ওভারলোডের ক্লোজ নেব। ওভারলোডের ক্লোজ থেকে যাবে কোথায়? অফ সুইচে। অফ, তাহলে অফ সুইচ। এই অফ সুইচ, এই পুশ বাটন সুইচটা তোমরা নিজেরা একটু ধরে দেখতে পারো হাতে ধরে, যে এই পুশ বাটন সুইচগুলো হচ্ছে এই দেখো, এর ভিতরে কাছে এখানে পিস্টন দেখা যায়, চাপ দিবা এই দুটো লাগবে, ছেড়ে দিলে আবার এই দুটো। তারপরে নর্মাল অবস্থায় সবসময় এই পুশ বাটন সুইচের উপরে দুই কন্টাক্ট ক্লোজ থাকে, নিচের দুই কন্টাক্ট ওপেন থাকে। যখন চাপ দাও তখন উপরের দুই মাথা ছেড়ে দিয়ে নিচের দুই মাথা ক্লোজ করে। এদের সমস্যা কি জানো? নাটকটা হারাইছি। চারটে কন্টাক্ট টেস্ট করার নিয়ম কি? দুইটা কন্টাক্টে মিটার ধরবা, যে দুইটা কন্টাক্টে মিটারে কাটাবাড়ি কিংবা ডিজিটালি কোনো কিছু শো করুক, পার্ট যায় আসবে, তাহলে বুঝবো এটা ওখানে
কানেক্টিভিটি বা কন্টিনিউটি আছে, যেখানে কন্টিনিউটি আছে সেখানে সেটা ক্লোজ, আর যেখানে নাই সেটা ওপেন। আমরা ওভারলোডের কি ব্যবহার করব? ক্লোজ প্রান্ত। তাহলে এই ওভারলোডের ক্লোজে আসবে, এখান থেকে যাবে কোথায়? অফ সুইচে। অফ সুইচের কয়টা কন্টাক্ট থাকে? 4টা কন্টাক্ট। 4টা কন্টাক্ট। আমরা দেবো কোন কন্টাক্টে? এনসি ক্লোজে, উপরের কন্টাক্টে দেবো, ঠিক আছে? ওভারলোডের সব সময় ওই অফ সুইচের সব সময় উপরের কন্টাক্টে যাবে, মানে ক্লোজ কন্টাক্টে যাবে। সেখান থেকে যাবে কোথায়? অন সুইচ। অন সুইচে যাবে ওপেন কন্টাক্টে, ঠিক আছে? এই যে ওপেন কন্টাক্ট সাধারণত নিচেই থাকে না, এই যে নিচে আমি দেখাইছি, দেখেছো? চারটে কন্টাক্ট দেখা যাচ্ছে। সেখান থেকে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েলে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সিম্বল হচ্ছে এটা। এই কয়েলের সিম্বল হচ্ছে A1 এবং A2 লেখা হয়। A1 A2 বাস্তবে দেখতে এরকম, ম্যাগনেটিক কন্ডাক্টরের পাশে দেখেন ছোট্ট দুটো নাটের মতো আছে। এখানে কানেকশন দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ডাকশনে যায়। এই হচ্ছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 A2। বাস্তবে এরকম যেটা দেখতে সেটা এরকম আছে। ঠিক ম্যাগনেটিক কন্ডাক্টরের কি এই যে দেখছো? এই যে দুটো, এই দুটোই হচ্ছে A1 A2। আর বাকিটা কোথায় যাবে? এই যে এখানে, আমি এখানে নিউট্রাল দেখাই দিলাম, ঠিক আছে? ওটা মনে করো। এই এবার এই পুশ সুইচ দেখো, তাহলে এইটা তো ক্লোজ থাকে, এনসিরও ক্লোজ ব্যবহার করেছি ওভারলোডে। তাহলে এখান থেকে এই ক্লোজের মাধ্যমে বিদ্যুৎটা সে এখানে বসে থাকতেছে। বসে থাকার কারণে এবার এই যে অন সুইচ আছে, এই অন সুইচের আমরা কোথায় দিছি? নিচের কন্টাক্টে দিছি না? নিচের কন্টাক্টে দিছি তো। তাহলে এই নিচের কন্টাক্টে দেওয়ার কারণে নিচের কন্টাক্টে যখনই আমি এই পুশ সুইচ চাপ দিচ্ছি তখন কিন্তু নিচের এটা ক্লোজ হচ্ছে। ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই কয়েলে কানেকশন যাচ্ছে। কয়েলে যখনই কানেকশন যাচ্ছে তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর এইটা টান দিচ্ছে। এটা টান দেওয়ার সাথে সাথে আমার মোটরের বল চলে যাচ্ছে। তাহলে এটা যখন চাপ দিচ্ছি তখন এই যে এটা কি ক্লোজ হয়ে যাচ্ছে না? আর আগে তো এইগুলো ক্লোজ আছে, তাহলে কিন্তু পাওয়ার যাচ্ছে। যখন এটা ছাড়িয়ে দিচ্ছি আবার কিন্তু পাওয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি সারা দিন চালিয়ে প্রায় থাকতে হবে না? এই জন্য একটা বাইপাস লাইন করি আমরা, একটা বাইপাস। এটাকে তোমার অটোমেশনের ভাষায় ল্যাচিং বলে বা ইন্টার লকিং বলে। এটাকে ল্যাচিং বলা হয়। আমরা যখন অটোমেশনের ডায়াগ্রাম করবো তখন এটাকে বলা হয় ল্যাচিং। এটা হচ্ছে যে আমরা সাধারণত দেখবো যে একটা ব্রিজ, হ্যাঁ, এই যে মনে করো একটা রাস্তা, এই রাস্তাটা যখন একটা ব্রিজের কাজ হয় তখন রাস্তাটা কাটা করে দেখো সাইড থেকে একটা ছোট রাস্তা করে গাড়ি করে পাস হওয়ার জন্য। ঠিক এরকম একটা বাইপাস লাইন করে, ঠিক যেমন আমাদের কিসের স্ট্যান্ডার্ডে আছে না? স্ট্যান্ডার্ডে আছে দেখবা যে যখন আমরা এই টিউবলাইটের সুইচ অন করি তখন স্টার্টারে স্টার্ট করা হবে, তারপরে তুমি টিউবলাইট জ্বলার পরে স্টার্টার খুলে নিয়ে আসলেও চলতে থাকবে, কারণ তখন ওই পথ আর লাগে না, ওই পথ শুধু স্টার্টের মধ্যে লাগে, পরবর্তীতে ভিতর থেকে বিদ্যুৎ পাস হতে পারে। যখন এই বাইপাস লাইনের মাধ্যমে বিদ্যুৎ এদিকে পাস হতে পারবে, ঠিক আছে? তুমি সাইডে দিলে প্রথমে কারণ স্টার্ট করা দিচ্ছে কিন্তু এই পাত এসে যখন সাইডে দিচ্ছ তখন কিন্তু এই বাইপাস লাইন দিয়ে যাচ্ছে, তখন আর এটা উঠে গেলেও বন্ধ হবে না। যেটাকে বলা হয় ল্যাচিং বা একটা বাইপাস লাইন করবো। বাইপাস লাইন কিভাবে করে? এই যে অন সুইচ আছে এবং অন সুইচের এই দুই প্রান্ত থেকে আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন দেব, যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন দেব, সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও আছে। দেখো যে ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই পাশে দেখছো এনওএনসি আছে না? এই যে উপরের কাছাকাছি দুইটা হচ্ছে এনসি আর নিচের দুইটা হচ্ছে এনও। এটা মুখস্থ করা লাগবে না, মাইপে নিবা। এটা ধরলে বুঝতে পারবো না বা সিরিজ বোর্ড ধরলে বুঝতে পারবো না কোনটা এনওএনসি আছে। এনসি থাকলে কি হবে? বাল্ব জ্বলবে। এই এনসি ক্লোজ জ্বলবে স্যার। এনসি থাকলে কি হবে? ক্লোজ মানে কি? শর্ট হওয়া। শর্ট হলে সুইচের দুই কন্টাক্ট শর্ট হলে কি হয়? জ্বলে না? আর ওপেন মানে কি? এনো আলাদা হয়ে গেল। এর ভিতরে গোলা গেল। এনওএনসি যদি গোলা যায় মিস করে লাভ নেই। তাহলে কি করবা? যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা কয়েলকে কানেকশন দেব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওএনসি আছে না? তাহলে তার এনওতে দেব। এটাও ঠিক এই এনওএনসি হচ্ছে এই পুশ সুইচের মতো। প্রথম অবস্থায় এই দুই কন্টাক্ট এনসি থাকে, নিচের দুই কন্টাক্ট এনও থাকে। যখন কয়েলে কানেকশন পেলে এটা বসে যায়, এটা যখন বসে যাওয়ার সাথে সাথে উপরের এনসি তখন এনও হয়ে যায় আর নিচের এনও তখন এনসি হয়ে যায়।
এনসি রেজার কারণে এটা যতক্ষণ বসে আছে তখন আর ওই পুশ সুইচের ওই লাইন বাদ দিলেও এই এনও দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা তো বসেই আছে। পরে যখন আমরা আবার অফ সুইচ অন করবো তখন আবার এই যে খুলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে যে যখন আমরা পুশ সুইচ চাপ দিয়ে ছেড়ে দিব তখনও যেন মোটর স্ট্যান্ড বাই পাওয়ার পায়, এই জন্য আমরা বাইপাসে একটা লাইন করে রাখি যেটাকে আমরা ল্যাচিং করি, এই ল্যাচিং করে রাখি। তাহলে এই কানেকশনটা দিতে পারবো না এবার? এবার এই কানেকশন দিয়ে মোটরের মতো থাকুক, ঠিক আছে? আমরা এই পাওয়ার লাইন দিয়ে ডাইরেক্ট মোটরে দেবো, মোটরটা তুমি নিয়ে আসতে পারো, ঠিক আছে? কিন্তু থ্রি ফেজ কানেকশন ছাড়া তো আর যেহেতু ডিএফপি নাই মোটর চলবে না। আমরা কন্ট্রোলটা দেখলেই বুঝতে পারবো, কারণ এইটা বসলেই তো থ্রি ফেজ পাওয়ার পাস হচ্ছে। জি। তাহলে আমার কন্ট্রোলটা দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর যেখানে থ্রি ফেজ পাওয়ার সাপোর্ট করলো সেই কানেকশন করে কানেকশন দিলে মোটর চলবে, কোনো সমস্যা নেই, যদি মোটর ভালো থাকে।